নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টর রেসিপি। খুব সহজেই কিভাবে এই সুস্বাদু মুড়িঘণ্ট তৈরি করে নেওয়া যায় সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। দেখুন, এখানে আমি মুড়িঘণ্ট বানানোর জন্য নিয়েছি কাতলা মাছের মাথা, আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণে চিংড়ি মাছ, আর এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। এখানে 2 কাপের মতো আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। এই চালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। মাছের গায়ে আমি লবণ হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। নিয়ে আমি মাছের মাথাটাকে প্রথমেই লালচে করে ভেজে নেব। দেখুন, মাছের মাথাটা প্রথমেই আমি এখানে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার আমি ঢাকা দিয়ে খুব ভালো করে মাছের মাথাটাকে কিন্তু ভেজে নেব। একবারে লালচে কালার করেই মাছটাকে ভেজে নিতে হবে। এক সাইড কিন্তু আমাদের খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিয়ে আমি অপর সাইডটাও কিন্তু এইভাবে ঢাকা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। দেখুন, আমাদের ঢাকনা খুলে নিয়েছি। অপর সাইডটাও কিন্তু খুব ভালো করে মাছটা ভাজা হয়ে গেছে। একবারে লালচে কালার করেই ভেজে নিয়েছি, আর একটু শক্ত করেই মাছটাকে একটু ভেজে নিয়েছি। এবার এই মাছের মাথাগুলোকে আমি কিন্তু তুলে নেব। দেখুন, মাছের মাথাগুলো কিন্তু তুলে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা আলু। আমি এখানে প্রথমেই চিংড়ি মাছটাকে কিন্তু ভেজে নেইনি, আমি আলুটাকে ভেজে নেব। আলু ভাজার পরেই আমি এখানে চিংড়ি মাছটাকে ভেজে নেব। প্রথমে চিংড়ি মাছটা ভেজে নিলে কি হবে, আলুটা কিন্তু পরে আর ভাজা যাবে না, তেলটা পুড়ে যেতে পারে। সেই কারণে আমি এখানে প্রথমে আলুটাকে ভেজে নেব। দেখুন, আমি একই রকমভাবেই ঢাকা দিয়ে আলুটাকেও কিন্তু একটু লালচে কালার করে ভেজে নেব। দেখুন, এখানে আলুটাও কিন্তু লালচে কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই আলুটাকেও কিন্তু আমি তুলে নেব। দেখুন, এখানে আলুটাকে কিন্তু আমি তুলে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। দেখুন, লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার এই চিংড়ি মাছগুলোকে আমি একটু লালচে কালার করে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজবার প্রয়োজন নেই। হালকা যখন গায়ের কালারটা চেঞ্জ হয়ে আসবে আমি তখনই মাছগুলোকে কিন্তু তুলে নেব। দেখুন, মাছগুলো কিন্তু ভালো করেই ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নেব। আমি ওই একই তেলের মধ্যেই রান্নাটা তৈরি করে নেব। তার জন্য এখানে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি, গোটা শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর দিয়েছি গোটা গরম মশলা। দিয়ে দেব সামান্য একটু গোটা জিরে। খুব ভালো করে মশলাটাকে একটু ভেজে নেব। ফোড়ন দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখনই এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজ কুচি এখানে দিয়ে দেব। খুব ভালো করে তেলের সঙ্গে পেঁয়াজটাকে কিন্তু আমি ভেজে নেব। এখানে পেঁয়াজটা ভাজবার সময় আমি কিন্তু ঢাকা দিয়েই পেঁয়াজটাকে কিন্তু ভেজে নেব। ঢাকা দিয়ে পেঁয়াজটা ভেজে নিলে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর ভাজাটাও কিন্তু খুব ভালো হবে। সেই কারণেই এখানে আমি ঢাকা দিয়ে পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে একটু ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা কিন্তু ঢাকা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। পেঁয়াজের গায়ে কিন্তু লালচে কালার চলে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো, আমি ছোট টুকরো করে নিয়েছিলাম, সেই টমেটো টুকরোটাও দিয়ে দেব। টমেটোটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পরেই এখানে আমি বেটে রাখা মশলাগুলোকে দিয়ে দেব। এখানে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা,
দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু চিনি, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। খুব ভালো করে সমস্ত মশলাটাকে মিশিয়ে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কিন্তু আবারও একটু খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো। খুব ভালো করে জিরের গুঁড়োটাও কিন্তু এই মশলার সঙ্গে আমি মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে কিন্তু মশলার সঙ্গে জিরের গুঁড়োটাকে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আমি প্রথমে কিন্তু লবণটা ব্যবহার করিনি, এবারে আমি লবণটা ব্যবহার করছি। লবণ দিয়ে খুব ভালো করে আবারও মশলাটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে একটু সিদ্ধ করে নেব, মানে কষিয়ে নেব। মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেলটা ছেড়ে গেছে। এই পর্যায়ে আমি এইখানে দিয়ে দেব মানে যে চাল আমি ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে রেখেছিলাম যে গোবিন্দভোগ চালটা, সেই চাল কিন্তু এবার এখানে আমি অ্যাড করে দেব। দেখুন মশলাটা খুব সুন্দরভাবেই কষানো হয়ে গেছে, মশলার কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে। এর মধ্যে এবার আমি চালটা দিয়ে দিয়েছি। চালটা ভিজিয়ে কিন্তু খুব ভালো করে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। চালটা দেখুন খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এরকম ঝরঝরে চালটা হলে কিন্তু পোলাওটাও কিন্তু খুব সুন্দর হয়। সমস্ত চালটাকে কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। এবার এই চালটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তার আগে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়েও আমি এই চালের সঙ্গে আর মশলার সঙ্গে কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নেব। একটু এই চালটাকে মশলার সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। এখানে আমি মিনিট 5-7 সময় ধরে চালটাকে কিন্তু খুব ভালো করে এই মশলার সঙ্গে একটু ভেজে নিয়েছি। চালটা যতটাই ঝরঝরে হবে ভাতটাও কিন্তু ততটাই ঝরঝরে হবে। দেখুন এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি 2 কাপ মানে 2 বাটি পরিমাণে আমি চাল নিয়েছিলাম, সেই 4 বাটি পরিমাণে এখানে আমি দিয়ে দেব জল। যতটা চাল নেওয়া হবে তার ডবল কিন্তু জলটা ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে চালটাকে অবশ্যই আমরা যখন ব্যবহার করব তখন কিন্তু মেপেই ব্যবহার করতে হবে। এবার এর মধ্যে আমি জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন জলটাকে কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা মাছ আর চিংড়ি মাছ। মাছের মাথাগুলোকে আমি একটু হালকা ভেঙে দিয়েছি হাত দিয়ে। এবার এখানে আমি 1 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে ঘিও ব্যবহার করতে পারেন, তবে আমি কোনো রকম ঘিয়ের ব্যবহার আজ কিন্তু করব না, সেই কারণে আমি এখানে কোনো রকম ঘিয়ের ব্যবহার করিনি। এবার আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও কিন্তু একদম লো আঁচে ঢাকা দিয়ে রান্না করে নেব 5-7 মিনিট মতো। তাহলে বন্ধুরা ফিরে এলাম 7 মিনিট পর। দেখুন পোলাও কিন্তু আমাদের একদম রেডি। মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি এইভাবে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। যখন পরিবেশন করব তখনই আমি আপনাদেরকে দেখাচ্ছি, তখন কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে। আমি আপনাদেরকে একটা থালাতে বেড়ে দেখাচ্ছি। দেখুন এখানে আমি একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে আমি দিয়ে দিয়েছি। কতটা ঝরঝরে হয়েছে দেখুন, এখনও গরম আছে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদমই ঝরঝরে হয়ে যাবে। পোলাও যত ঠান্ডা হবে ততই কিন্তু ঝরঝরে হবে। তাহলে বন্ধুরা আমার এই সিম্পল মুড়িঘণ্টর মুড়িঘণ্টর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।